আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি মোহাম্মদ লিটন গাজী এবং আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গাজী। সো আজকে চলে আসলাম জিহাদুল হোসেন ভাইয়ের কাছে কেরানীগঞ্জে, ওনার এলাকায়। সো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, জাহিদ হোসেন ব্লগস, এবং উনি কিন্তু সাইকেল ব্রাদার্সের ওনার। সো আজকে মূলত ওনার কাছে যে বিষয়টা নিয়ে আসা সেটা হচ্ছে, উনি বিগত অনেক দিন যাবৎ এমটিভি চালাইছে এবং ওনার ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এমটিভি নিয়ে অনেক কাজ করছে এবং এমটিভি চালাইছে। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে, উনি একটা রোড বাইক নিয়েছে রক রাইডারের, এবং বিগত 1 মাস যাবৎ উনি এর বাইকটা চালাইতেছে। সেই ক্ষেত্রে ওনার বাইকটা উনি চালায়া কতটা ফিল নিতেছে, রোড বাইকের অনুভূতি কতটা পাইতেছে, সেই বিষয়ে ওনার সাথে আজকে কিছু কথাবার্তা বলবো। সো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, যেটা বলছিলাম, চলেন আমরা এখন জাহিদ ভাইয়ের কাছে সরাসরি শুনি ওনার রোড বাইকের অভিজ্ঞতাটা কেমন। যে বিষয়টা হচ্ছে লিটন ভাই বললো, তো উনি কিন্তু একজন রোড বাইক চালায় আর কি, তো অনেক বছর ধরে চালায়। তো উনি আমার অনেক প্যারা দিছে যে ভাইয়া রোড বাইকে আসেন, এই জন্যই কিন্তু মূলত রোড বাইকে আসা। আর একটা বিষয় হচ্ছে কি, অনেকদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল যে রোড বাইক চালাইব, আসলে রোড বাইক চালাইলে আসলে কেমন লাগে। অনেকেই দেখি যে ভাই রোড বাইক অনেক স্পিড তুলে বা কি নাকি অনেক মজা। তো এইসব চিন্তা ভাবনা করে হচ্ছে রক রাইডের একটা রোড বাইক নিয়েছি, তাও 1 মাস প্লাস হয়েছে আর কি। তারপর হচ্ছে এই কথাগুলো হচ্ছে বলতেছি, কারণ অনেস্ট রিভিউ বলতে গেলে। তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো প্রথম কয়েকদিন একটু প্যারা খাইছিলাম, যেহেতু আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় নাই, টুকিটাকি অনেক কিছু বুঝি নাই, একটু লিক টিক হয়েছে। তো এখন সব কিছু থেকে আলহামদুলিল্লাহ বাঁচছি। তো এখন চালাইও মজা, সব মিলে আলহামদুলিল্লাহ আর কি মজা পাইতেছে। আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যেহেতু এমটিভি থেকে যে রোড বাইকে গেছেন, আপনি কি কখনো আবার এমটিভিতে ফিরবেন কিনা? আচ্ছা, যারা এই প্রশ্ন করবে তাদের জন্য আমি বলি, তো যাদের একটা রোড বাইক থাকে তাদের এমনিতে একটা এমটিভি থাকে এমন একটা বিষয় আর কি। তো এমটিভির পাশাপাশি যদি একটা রোড বাইক থাকে তাহলে ঠিক আছে। আর যারা আপনি চাইতেছেন যে কন্টিনিউ আপনি রোড বাইকই চালাবেন, সব কাজে ব্যবহার করবেন, তাহলে ভাই আমি সাপোর্ট করবো না এই বিষয়টা। তো আপনারা এমটিভির পাশাপাশি যদি একটা রোড বাইক থাকে তাহলে ঠিক আছে। আর আমি রোড বাইক নিয়ে সব কিছু ঠিকঠাক চালাইতেছি ভাই, স্পিড ভালো, চালাইয়া মজা। আর শেষ কথার এক কথা, দাম যেমন জিনিসও তেমন আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আর কি। সো ইতিমধ্যে আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে মোটামুটি একটা শর্টকাট ভাবে শুনলাম যে ওনার রোড বাইক চালানোর অনুভূতি। উনি বলতেছেন যে একটা রোড বাইকের পাশাপাশি একটা এমটিভি, একটা রোড বাইকের পাশাপাশি এমটিভি, নাকি এমটিভির পাশাপাশি একটা রোড বাইক, এটা হচ্ছে এখন কথা। রোড বাইকের পাশাপাশি এমটিভি নাকি এমটিভির পাশাপাশি রোড বাইক। সো দেখেন, উনি একটা জিনিস বলছে যে সেটা হচ্ছে, ধরেন আপনি যদি শুধু রোড বাইক চালাতে চান তাইলে হবে না, আপনার সাথে একটা এমটিভি থাকতে হবে। এটা এক একজনের কাছে এক এক রকমভাবে তার মনের ইচ্ছা হইতেই পারে। বাট আমি যেটা বলি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ধরেন আপনি যদি একটা বাইক থাকে আপনার, ধরেন আপনি কোনো কিছু, আপনি 2টা বাইক কেনার মতো সামর্থ্য নাই, বা আমারও নিজেরও নাই। সো সেক্ষেত্রে আপনার রোড বাইক থাকাটাই পারফেক্ট। কারণ আপনি বাংলাদেশের রাস্তা অতটা খারাপ না যতটা মানুষ বলে। সো ওই দিক দিয়ে চিন্তা করতে গেলে আপনার ওই এমটিভি থেকে রোড বাইকটাই আমার কাছে বেটার মনে হয়, যদিও আমি একজন রোড বাইক লাভার। সো এক একজনের কাছে এক একটা ভেরি করে, সো আমার কাছে এটাই ভেরি করে আর কি। আচ্ছা, লিটন ভাই একটা কথা বলছে যে যাদের টাকা পয়সা নাই, একটু কম, তাদের জন্য উনি বলছে যে রোড বাইকটাই বেস্ট, রোড বাইক রাখতে। তো উনি সবসময় রোড বাইক চালাইতো কন্টিনিউ, তো এই জন্য ওনার কাছে রোড বাইকটি। আবার একজন যদি এমটিভির আলারে যদি কইতেন, তাহলে ভাই উনি কিন্তু বলতো কিন্তু ভাই একটা এমটিভি ঠিক ছিল। তো দেখেন, সবাই তো যারা এমটিভি চালাইতেছে তারা তো রোড বাইক চালাইতেছে না। তো সেই ক্ষেত্রে রোড বাইক আপনি একটা জিনিস ব্যবহারই কখনো করলেন না, তো আপনি কিভাবে বুঝলেন যে এই জিনিসটা হচ্ছে আপনার ভালো না বা এটা চালাইতে মজা নাই? তো এটা তো আপনি একটা জিনিস এটার অভিজ্ঞতা অর্জন না করে আপনি সেটার বিষয়তে কোনো ধারণা দিতে পারেন না। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার কাছ থেকে মূলত যে অভিজ্ঞতাটা আমরা জানতে চাচ্ছি, সেই অভিজ্ঞতাটা আপনি ক্লিয়ার করে আমাদেরকে একটু বলেন যে 1 মাস যাবত আপনি রোড বাইকটা চালায় আপনার অনুভূতি কেমন সেটা বলেন। আচ্ছা, 1 মাস ধরে কিন্তু আমি প্রথমেই বলছি ভাই, আমি অভিজ্ঞতা সব কিছু ঠিকঠাক, অনেক আছে না ভাই জিনিস চালাইতেছি ভাই ভালো লাগতেছে না বা এমন কিছু। তবে আমি 1 মাস ধরে চালাইতেছি, তো ভাবতেছি নেক্সট কন্টিনিউ করবো আর কি। প্রথম দিক থেকে ভাবছি যে কন্টিনিউ করা হবে না মনে হয়, অনেক প্যারা খাইছিলাম, প্যারাগুলো হচ্ছে লিক হয়ে যায়, শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না। তো এগুলো হচ্ছে আমি কয়েকবার স্টিম চেঞ্জ করে, কয়েকবার একটু উঁচা নিচা করে আমি সব কিছু হচ্ছে অ্যাডজাস্ট করে নিছি। এখন মনে হইতেছে যে ভাই আর চেঞ্জ করবো না, আমি কন্টিনিউ করবো, অভিজ্ঞতা ভালো। তো আপনারা যারা এমটিভি রাইড করতেছেন, তো চাইতেছেন যে একটা রোড বাইকে শিফট করবেন, তো করতে পারেন। তবে অনেকে বলে যে রাস্তাঘাট অনেক খারাপ। আসলে কি, খারাপ রাস্তায় কিন্তু যে চালান যায় না এমন কোনো কথা না। এমটিভি এর মতোই হচ্ছে রোড বাইক হচ্ছে এমন খারাপ রাস্তা চালাইতে পারবেন। আমার হচ্ছে কয়েকটা ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কি
কি পরিমাণ খারাপ রাস্তায়, অনেকে এমটিভি চালাই তো ওইসব রাস্তায় ভয় পায়, ভাঙাচুর, আমি ওই রাস্তায় চালাই আসছি, তো ভয়ের কোনো কারণ নাই, নিঃসন্দেহে আপনারা নিতে পারেন। অভিজ্ঞতা বলতে ভাই ভালো, সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ চলতেছে, ইনশাল্লাহ চালাই যাবো আর কি। সো গাইস, জাহিদ ভাইয়ের কাছ থেকে মোটামুটি আমরা একটা ভালো অভিজ্ঞতা অর্জন করছি, ভালো একটা অভিজ্ঞতা পাইলাম ওনার কাছ থেকে। সো তারই পাশাপাশি আরেকজন ভাই নওগাঁ থেকে আমিনুল মুমিনিন ভাই, উনিও কিছুদিন আগে একটা রোড বাইক নিছে এবং আমার মাধ্যমে উনি নিছে রোড বাইকটা। ওনার কাছ থেকেও আমি একটা ভিডিও নিতে চাচ্ছি, যদি উনি ভিডিওটা দেয় তাহলে হচ্ছে ওনার অভিজ্ঞতাটাও আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো আবার ভিডিওতে।